রাধা কৃষ্ণ মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় রাধা মাধবীর অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরা পুটিমারি শ্রী মহানাম যজ্ঞের গন্ধাদি অধিবাস পর্বে গন্ধাদি অধিবাস পর্বে শ্রীমৎ ভাগবতীয় ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে আমরা শ্রী ভগবানের অমীয় গুণগাথা শ্রবণ কীর্তনের মাধ্যমে এই যজ্ঞেশ্বর ভগবানের চরণ পাদ পদ্মে অর্পণ করব। পাদ পদ্মে কথা বলা যায়, মহারাজের চরণ পাদ পদ্ম বন্দনা পূর্বক আপনাদের সকল ভক্ত চরণে, বৈষ্ণব চরণে, মাতৃগণ চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। হচ্ছে না কলিদোষ বিদুষ্টস্য ঋষিকাকুলচেতসা মর্যাদ্য শরণং কাপিনা সদগৌর বিনা। দেখুন, সনাতন বৈদিক সভ্যতায় সমস্ত মতপতি ভক্তির প্রাধান্য দিয়েছেন। জ্ঞান, কর্ম, যোগ, তার মধ্যে ভক্তিকেই মুকুটমণি করা হয়েছে। ভক্তি চক্রবর্তী সম্রাজ্ঞী। কারণ ভক্তি ব্যতীত কোন কর্মে ভগবান প্রসন্ন হন না। আমরা যদি রসুই করতে গিয়ে, অর্থাৎ আমরা রান্না করতে গিয়ে যদি লবণের ব্যবহার না করি, সেটা যেমন আস্বাদ্য হয় না, সুন্দরী রমণী তাকে অলঙ্কারে শালাঙ্করা করলেও তাকে যদি বিবস্ত্র রাখা হয়, তার অঙ্গে বস্ত্র না দেয়া হয়, সে যেমন ধিকৃত হয়। ধানের খোসা যাকে তুষ বলে, সেই তুষকে ঘাত প্রতিঘাত করে কেউ যদি চাউল পাওয়ার আশায় চেষ্টা করে, সেটা যেমন বৃথা হয়। বর্ষির আগায় সামান্য আমিষ চার না দিলে যেমন তাতে শিকারী মৎস্য শিকার করতে পারে না, একটা ইটের ওপরে আর একটা ইট সাজিয়ে মাঝখানে সিমেন্ট রূপ মশলা না দিলে যেমন দাঁড়ায় না, তেমন জ্ঞান, কর্ম, যোগ, যাগ, যজ্ঞ যা কিছু করা হোক, তাতে ভক্তিযুক্ত না হলে সেটা ভগবান গ্রহণ করেন না। এই জন্য ভক্তি হলো গরীয়সী। তো সমস্ত ধর্মমত এই ভক্তি প্রাধান্য দিয়েছেন, যে কোনো মত পথে। তো বর্তমান কলিযুগে কলিদোষ বিদুষ্ট ঋষি কাকুল চেতসা। দেখুন, এই ভক্তির পথে বাধা কোথায়? ভক্তি সরল, ভক্তি সহজ। যেমন সন্তানের গায়ে ধুলাবালি মলমূত্র মাখা অবস্থায় পিতা তাকে কোলে নিতে চায় না। পিতার অঙ্গে আর পোশাক আদি পরিহিত থাকলে ধুলাবালি মাখা, লালা মলমূত্র মাখা সন্তানকে পিতা প্রায়শ কোলে নিতে চায় না, কিন্তু মা তাকে আদরে কোলে তুলে নেয়, আঁচল দিয়ে ধুলা ঝেড়ে দেয়। ভক্তি হলো মায়ের মতো। ভক্তি হলো স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ নয়। ভক্তি হলো মায়ের মতো। ভক্তি বিচার করে না আপনি পূর্বে কত পাপ করেছেন, অন্যায় অপরাধ করেছেন, আপনার কত মলিনতা আছে। ভক্তির শরণাপন্ন হলে, সন্তান মায়ের শরণাপন্ন হলে যেমন মা বিচার না করেই তাকে কোলে নেয়, স্নেহবৎসল মা স্নেহের দ্বারা আঁচল দিয়ে মুছিয়ে দেয়,
এবং ভক্তি মায়ের মতো সহজসাধ্য, কিন্তু কঠিন করেছি আমরা কি জন্য? না, আমাদের ইন্দ্রিয়ের কালকৃত দৌরত্বের দ্বারা কোটি কণ্টকের মতো ভক্তিপথ রুদ্ধ হয়ে গেছে। শব্দগুলো ধ্যান দিন। আমাদের যে চোখ, কান, নাক, মুখ ইন্দ্রিয়, এই ইন্দ্রগুলি এত বহির্মুখ, এত ভোগের জন্য ব্যাকুল, এত বহির্মুখ এগুলি, যে একটা পথে চলতে গিয়ে যদি লক্ষ্য কাটা সেখানে ছড়ানো থাকে, কোন পথে চলতে গিয়ে যদি লক্ষ্য কাটা বিস্তার করা থাকে, ছড়ানো থাকে, পথে চলাটা কি সহজ হয় গো? সহজ হয় না। তেমন আমাদের চোখ, কান, নাক, মুখ ইন্দ্রগুলো ভক্তিপথে যেতে চায়, কিন্তু বাধা হয়ে গেছে এই কাটা। যেমন চোখ রূপ চায়, কান শব্দ চায়, চর্ম স্পর্শ চায়। এই যে ইন্দ্রিয়ের পথে, এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগের যে কাটা, এইটাই ভক্তি পথকে কঠিন করে দিয়েছে, নাহলে ভক্তি কঠিন নয়। মায়ের কোলে ওঠা সন্তানের যোগ্যতা লাগে না, মায়ের কোলে উঠতে সন্তানের বিশেষ উপাধি লাগে না, শুধু মা বলে সরল প্রাণী বাৎসল্য ভাবে ডাকলেই হলো। তো ভক্তি মায়ের মতো, কিন্তু কঠিন হয়ে গেছে পথে কাটা বিছানো, রূপ রস গন্ধ ভোগের কাটা। এই জন্য বললেন, বিশেষ করে কলিকালে ভক্তির পথটা রুদ্ধ করেছে ইন্দ্রিয়ের ভোগ, ভোগের বাসনা, রূপ রস গন্ধ স্পর্শ। আর দেখুন, এই যে পথে বাধা, এই পথে বাধা দেখে এর নিরুপায়ের জন্য, এর একটা উপায়ের জন্য ভগবানের চিত্তে করুণা এলো। যে কলিযুগে মানুষের এত দোষ, কি দোষ বলেছেন এখানে? শাস্ত্র বলেছেন কলিতে সব থেকে বড় দোষ হলো মানুষ জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডেই আটকে আছে, ভক্তি কাণ্ডে যেতে চায় না। কথাগুলি ধ্যান দিতে হবে। জ্ঞান কাণ্ড কাকে বলে? না, বৈদিক কর্মকাণ্ড বা জ্ঞান কাণ্ড কেমন? কর্মকাণ্ড হলো যে কাজ করলে ইহকালে আমার ফল হবে, পরকালে আমি স্বর্গ পাবো। অর্থাৎ নিজের ইহকাল পরকালের সুখের জন্য ভগবানকে সামনে রেখে, দেবদেবীকে সামনে রেখে নিজ সুখ পূরণের জন্য যে ক্রিয়া, তাকে বলে কর্মকাণ্ড। বোঝা যায় কি? ভগবান বা দেবদেবীকে সামনে রেখে আমি ইহকালে ধন পাবো, সুন্দরী রমণী পাবো, পদ প্রতিষ্ঠা পাবো, যশ খ্যাতি পাবো, আর মৃত্যুর পরে যেন নরকে না যেতে হয়, স্বর্গে ভোগ করতে পারবো, এই হেতু যে যাগ যজ্ঞ পূজা পার্বণ সকামনা বশে করা হয়, এরই নাম কর্ম কাণ্ড। এতে কি থাকে? এতে ধর্ম অর্থ কাম্যের প্রলোভন থাকে, সেগুলি নিজের সুখের জন্য, একটাও ভগবানের সুখের জন্য। আচ্ছা, আমি সুন্দরী রমণী চাই, অর্থ চাই, যশ খ্যাতি চাই, পদ প্রতিষ্ঠা চাই, সুখ খ্যাতি চাই, পরকালে স্বর্গ চাই, এগুলি কি কোনটাই ভগবানের সুখের জন্য না নিজের সুখের জন্য? নিজের সুখের জন্য যে চেষ্টা, তাকে কাম বলে, তাকে প্রেম বা ভক্তি বলে না। নিজের সুখে যারা সুখী হতে চায়, নিজের সুখের জন্য যারা চেষ্টা করে, তাকে বলে সকাম কর্ম। এই কর্ম জীবের অত্যান্তিক কল্যাণ বা মঙ্গল আনতে পারে না। এই জন্য নৈমিষারণ্যে হাজার হাজার বছর ধরে হাজার ঋষিরা যজ্ঞ করছিলেন। এই হোম যজ্ঞে আহুতি দিতে দিতে হোমের অগ্নিতে দেহ তামাটে হয়ে গেছে, হোমের ছাই এসে এসে চুলগুলো জটা পড়ে গেছে। তারা হাজার হাজার বছর যজ্ঞ করছে। যখন সুখদেব গোস্বামী এলো, তখন বললেন, মনিবার, ভগবানের অশেষ বিশেষ কৃপায় আপনি আমাদের এই যজ্ঞ ভূমিতে এসেছেন, তপস্যা ভূমিতে। আমরা যজ্ঞ করতে করতে হৃদয়টা শুষ্ক হয়ে গেছে, তামাটে হয়ে গেছে শরীর, চুলগুলো জটা পড়ে গেছে। আপনি আপনার হরিকথারূপ ভক্তি যজ্ঞের দ্বারা, একটু বৃষ্টির দ্বারা আমাদের শীতল করুন। আপনি হরি কথা বলুন। হাজার বছর যজ্ঞ করে আমরা যেটা পাইনি, আপনার মুখের শ্রী হরি কথামৃতে আমরা হৃদয়কে শীতল করতে চাই।
দেখুন, নিজের স্বার্থ নিজের সুখের জন্য যা করা হয় তাতে মনের পুরোপুরি সন্তোষ আসে। মনের যে মানসিক শান্তি এটা আসে না যখন নিজের স্বার্থের জন্য কিছু করা হয়। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যেমন অপরের কল্যাণের জন্য কিছু করা হয় তাতেই মনের সন্তোষ বা শান্তি আসে। 5 জনের জন্য ঘরে ভালো মন্দ রান্না করে ঘরে দুয়ার দিয়ে কবজি ডুবিয়ে খেলেন, এতে যে আনন্দটা, আর ওই 5 জনের নিজেদের জন্য রান্নাটা যখন 5 জন অতিথিকে আর নিজে হাতে সেবা করিয়ে দেখবেন, নিজে খাওয়ার থেকে অন্যকে সেবা করানোর মধ্যে কতটা আনন্দ। তো কর্মকাণ্ডটা হলো নিজের সুখের জন্য যা কিছু পুত্র চাই, ধন চাই, রাজা হতে চাই, মান চাই, মৃত্যুর পরে যেন স্বর্গ পায়, এইটাই নাম কর্মকাণ্ড। আর জ্ঞান কাণ্ড কাকে বলে? জ্ঞান কাণ্ডে অনেকেই আছে যে ঈশ্বর নিরাকার, তার গুণ নেই, লীলা নেই, তিনি মানুষের শরীর ধারণ করে জগতে আসেন না, তিনি নিরাকার। যেমন যোগীরা, জ্ঞানীরা নির্বিশেষবাদীর উপাসনা করে, তো তারা মনে করে জগৎ মিথ্যা, ঈশ্বর সত্য। আর তারা মনে করে যে ঈশ্বরের লীলা নেই, ঈশ্বরের অবতার নেই, ঈশ্বর মনুষ্যতনু ধারণ করে জগতে লীলা করেন না। তাদের কাছে শুষ্ক একটা বিষয়, তারা কি পায়? তারা জ্ঞান যোগের দ্বারা, ধ্যানের যোগের দ্বারা, যোগ অবলম্বন করে অষ্টাঙ্গ যোগের দ্বারা আর জ্ঞান তপস্যার দ্বারা তারা ঈশ্বরে লীন হয়ে যায়। কিন্তু ভক্ত বলছেন নরকে যাওয়াও ভালো, কিন্তু ঈশ্বরের সাথে লীন হয়ে যাওয়াটা আনন্দের। আনন্দ, আনন্দ মানে কি? জন্ম থাকলো না, মৃত্যু থাকলো না, কর্মফল থাকলো না, জরাব্যাধি থাকলো না, ঈশ্বরের সাথে লীন হয়ে গেল। কিন্তু এতে কি হলো? এতে ভগবানের সেবা, ভগবানের ভজন, ভক্ত আর ভগবান তত্ত্ব সেব্য আর সেবক তত্ত্ব থাকলো না। এক কথায় চিনি হয়ে যাওয়াটা সার্থকতা না, চিনি খাওয়াটাই সার্থক। চিনি হয়ে কি হবে? চিনি যদি আস্বাদন করা যায়, খাওয়া যায়, সেখানেই চিনির সার্থকতা। ঈশ্বরের সাথে যদি লীন হলাম তো ভজন নাই, সাধন নাই, মিলে গেলাম। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি এক বৃষ্টির একটা বিন্দু হয়ে সমুদ্রে পড়তে চাই না, কারণ সমুদ্রের জলে তো জল মিশে যাবে। আমি একটা শীতল বারি বিন্দু হয়ে এই পৃথিবীর তপ্ত একটা বালুকণার পরে পরে সেই তপ্ত বালুকণাকে শীতল করতে চাই, এটাই আমার সার্থকতা। মুক্তি, নিজের মুক্তি পেয়ে জন্ম মৃত্যু এড়িয়ে কি হবে? আমি যদি অপরের কল্যাণ, জগৎ জীবের মঙ্গল, ঈশ্বরকে আনন্দ না দিতে পারি সেবার দ্বারা, এই হলো জ্ঞান কাণ্ড। ঠাকুর মশাই বলেছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। এগুলো অমৃত মনে করে খায়, কিন্তু এগুলো জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড বিষের ভাণ্ড। তো কলিযুগে বিশেষভাবে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডেরই প্রচার বেশি। আর কি আছে জানেন? আর আছে শুষ্ক জ্ঞান। শুষ্ক জ্ঞান কেমন জানেন? এখন আমরা সবাই পণ্ডিত, সবাই জ্ঞানী হতে চায়। জ্ঞানীরা এক জায়গায় বসে আলোচনা করছে, দুপুর থেকে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। জ্ঞানীরা বলছে সন্ধ্যা নেমে গেছে, আধার এসে গেছে, প্রদীপ জ্বালানো দরকার, দ্বীপ জ্বালানো দরকার, বাল্ব জ্বালানো দরকার। এখন বসে বসে ওরা সারা রাত যদি প্রদীপ জ্বালানো দরকার এই পাণ্ডিত্য ফলায় মুখে মুখে, আলো জ্বলবে তো? ওইখানে অন্ধকার দূর হবে তো? কলিযুগের মানুষ বিশেষত শুষ্ক তর্ক নিয়ে, ভগবান কিরূপ, ভগবান আছে তার প্রমাণ করো। একজন আমাকে বলছেন, আপনারা এত কথা বলেন তো ভগবান আছে এটা প্রমাণ করুন, এটা বিজ্ঞানের যুগ। বললাম, তুমি কখনো স্বপ্ন দেখো? বলে হ্যাঁ, রাতে অনেক স্বপ্ন দেখি। স্বপ্নটা আমাকে দেখাও, আমি তোমার ঈশ্বর দেখাবো। তুমি যে স্বপ্নটা দেখেছো ওইটা আমাকে দেখাও, আমি তোমাকে ঈশ্বর। স্বপ্ন দেখানো যায় অন্যকে? ঈশ্বর হলো উপলব্ধির বস্তু, অন্যকে কি দেখাবার বস্তু? আপনি ভজন করুন, সাধন করুন, আপনি উপলব্ধি করুন, তখন বুঝবেন। বাতাস দেখা যায় না বলে বাতাসের উপলব্ধি নেই। বাতাস দেখা যায় না বলে আপনি বলে দিবেন যে বাতাস নাই। বাতাসকে উপলব্ধি করুন। তখন ভগবানকে অনুভব করতে গেলে উপলব্ধি চাই। কিন্তু শুষ্ক তর্ক, ঈশ্বর কেমন,
তার মানে আহ, এই পর্যন্ত কেউ ঈশ্বর কি দেখেছে? শুষ্ক তর্ক। আর একটার সাথে আছে কুতর্ক। শুষ্ক তর্কের সাথে সাথে আছে কি তর্ক? কুতর্ক। মানুষ এখন কুতর্কেই ব্যস্ত। এই কুতর্কের গর্তে যারা পড়ে তাদের ওঠা সম্ভব নয়, তারা ওই গর্তে পড়েই ওইখানে আর অবরুদ্ধ হয়ে থাকবে। এই জন্য কুতর্কে গর্তে পড়তে যাবেন না। ভগবান পাওয়ার উপায় হলো সরলতা, ভগবান পাওয়ার উপায় হলো শ্রদ্ধা, বিশ্বাস। এগুলি এগুলি না থাকলে শুধু শুষ্ক তর্কের দ্বারা পৃথিবীতে হৃদয়কে সব থেকে কঠোর করে দেয় তর্ক, কুতর্ক। কুতর্ক করলে দেখবে হৃদয়টা শুষ্ক হয়ে যায়, মরুসম হয়ে যায়, মরুভূমির মতো হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বলছে তর্কের দ্বারা আজ পর্যন্ত কোনো মীমাংসা আসেনি। তাই কুতর্ক করে লাভ কি? ওইটুকু সময় বিশ্বাস শ্রদ্ধার সহিত ভগবানকে স্মরণ করো। তো তারপরে বাক বিতণ্ডা। মানুষ কেউ কারো কথা এখন মেনে নিতে পারে না। যেটা তার মতের বিরুদ্ধে যাবে, যেটা তার স্বভাবের বিরুদ্ধে যাবে, তার ভিত্তির বিপক্ষে যখন কেউ কথা বলবে, তখন সে বাক বিতণ্ডা শুরু করে দেবে। কোথায় পেয়েছেন এ কথা? কোথায় আপনি পেয়েছেন? প্রমাণ করুন, কোন শাস্ত্রে আছে? অর্থাৎ তার স্বভাবের সাথে যে কথাটা মিলবে না, তার ভিত্তির সাথে যে কথাটা মিলবে না, মিল খাবে না, সে কথা সে নিতে চাইবে না। সেখানেই সে বাক বিতণ্ডা শুরু করবে। আর কি বলেছেন? ফল্গু বৈরাগ্য কোটি কণ্টকের দ্বারা প্রায় রুদ্ধ। ফল্গু নদীতে যারা গেছেন, গয়ায় পিণ্ডদানে, দেখবেন ওপরে নদীর চিহ্ন আছে, লেখা আছে, কিন্তু জল নাই, ভেতরে জল। তেমনি আমাদের ভেতরে কপটতা রেখে আমরা বাইরে যতই ভক্তির কথা বলি, ভক্তির আনুষঙ্গ চর্চা করি, ভক্তি প্রাপ্ত হবে না। তাই জন্য এই রূপ দশা দেখে, এই অবস্থায় মহাপ্রভুর মনে চিন্তা এলো, কলির জীবের এই দুর্দশা, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, কুতর্ক আর এদের বাক বিতণ্ডা, এর মধ্যে মহাপ্রভু অর্থাৎ ভগবান চিন্তা করলেন কলিজীবকে করুণায় অবতীর্ণ হতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর অবদান হলো, তিনি এবার অস্ত্র নিয়ে আসেননি, তিনি এবার সনার করতে আসেননি। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবার। এই কথাটা বড় মার্মিক কথা। আমাদের চিত্ত বড় অশুদ্ধ। চিত্ত অশুদ্ধ হয় কামনা বাসনার দ্বারা। চিত্ত অশুদ্ধ হয় কিসের দ্বারা? ভোগ বাসনা, কামনা বাসনার দ্বারা। এই জন্য আমাদের চিত্ত বড় অশুদ্ধ। আমরা নিষ্কাম ভাবে কিছু ভাবতে পারি না। ঈশ্বরের কল্যাণ, ঈশ্বরের আনন্দ বা সুখের জন্য কিছু করতে পারি না। হনুমান বিভীষণকে পরিচয় করিয়ে দিল রামের সাথে। রঘুপতি রাম বিভীষণকে লঙ্কার রাজা করে দিল। আচ্ছা, সুগ্রীবের দুঃখ দূর করে রাজ্য ফিরিয়ে দিল হনুমানই। তা সুগ্রীব রাজ্য পেল, কিষ্কিন্ধার রাজ্য পেলে, স্ত্রী পেল। কিন্তু হনুমান কখনো দেখেছেন কোন রাজ্য, কোন মন্ত্রিত্ব পদ চেয়েছেন প্রভুর কাছে? প্রভু বলছে, হনুমান, সুগ্রীবের সাথে পরিচয় তুমি করিয়ে দিলে, সুগ্রীব এখন কিষ্কিন্ধার রাজা। বিভীষণকে আমার কাছে আনলে, সে লঙ্কার রাজা। অথচ সারাটা জীবন তুমি আমার কাছে কিছু চাওনি, কোন মন্ত্রিত্ব, কোন পদ। হনুমান বলল, প্রভু চাওয়া একটা আছে আমার। এই চাওয়াটা হলো, আমি সারা জীবন আপনার রাতুল চরণকে সেবা করতে চাই, এ ভিন্ন আমি জগতে আর কিছু চাই না। তো হনুমানের এই যে শুদ্ধ সরলতা, এটা আজ আমাদের, আমরা কোনো কিছু করলেই একটা দাবি করে বসি। বর্তমান সমাজে সব থেকে ভয়ানক অবস্থা হয়েছে অধিকার ফলানো। অধিকার শব্দের অর্থ কি? দেখুন, যোগ্যতা নিরূপণে, যোগ্যতা নিরূপণে যথাযথ যোগ্যতারূপ কর্মের দ্বারা যে প্রাপ্তি আসে, তার নাম অধিকার। আবার বলি, যোগ্যতার মাপকাঠিতে, যোগ্যতার পরিমাণে যেরূপ কর্ম করা হয়, সেই কর্মের দ্বারা, সেই যোগ্যতা বা কর্মের দ্বারা যেটি প্রাপ্ত হয়, তার নাম অধিকার। আজ মানুষ যোগ্যতা অর্জন করবে না, অথচ অধিকার দাবি করছে। স্ত্রীকে কিভাবে পালন করতে হয়, স্ত্রীর প্রতি কিভাবে কর্তব্য পালন করতে হয়, এই কর্তব্য না করে দাবি করছে, আমি স্বামী, আমার আদেশ তোমাকে মানতে হবে। যোগ্যতা না থাকলে বা যোগ্যতা নিরূপণে কর্ম না করলে অধিকার ফলানোর জন্য আজ পৃথিবীর এই দুরদশা।
আপনারা জানেন রাশিয়া অধিকার ফলাচ্ছে, আমেরিকা অধিকার ফলাচ্ছে, তাতে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন। অধিকার ফলানো, বিশ্ব শান্তি কি করে হবে ওদিকে লক্ষ্য নেই। কি হচ্ছে অধিকার, অর্থাৎ আমি কর্ম করছি না, যোগ্যতা অর্জন করছি না, অথচ ক্ষমতার বলে অধিকার। সব জায়গায় এই সমস্যাটা প্রভাব, সংসারে হোক, সমাজে হোক, রাজনীতিতে হোক, আর আমাদের ধর্ম জগতেও হোক। আমি বড় গুরু, আমার 1000 শিষ্য আছে, আমি মঠের অধ্যক্ষ, যোগ্যতা না থেকে যদি অধিকার দাবি করা হয় তখনই সমাজ বিশৃঙ্খলা হয়। বর্তমান সময়ে দৈন্য নেই, দীনতা নেই, কেউ পিছনে পড়তে চায় না, কেউ দৈন্যের সাথে থাকতে চায় না, অধিকার ফলায়। বিদ্যাসাগর মহাশয়ের একটা কথা মনে পড়ে গেল। ট্রেনে যাচ্ছেন, ট্রেনের খিড়কি জানলা দিয়ে একটা কিশোর ছেলে ভিখারি হাত বাড়িয়েছে, 1 টাকা দিবেন বাবু। সত্য ঘটনা শোনো, যে অধিকার কাকে বলে, অধিকার কিভাবে অর্জন করতে হয় যোগ্যতার দ্বারা। বললেন 1 টাকা আমি তোমায় দেবো, কি করবে? বললেন মায়ের অসুখ, 8 আনা ওষুধ কিনবো, আর 8 আনা দিয়ে বাড়িতে খাদ্য নেই, মায়ের জন্য আমার জন্য কিছু খাদ্য কিনে নিয়ে যাও। বললেন আমি যদি তোমাকে 2 টাকা দেই কি করবে? বললেন 8 আনার ওষুধ, 8 আনার খাদ্য কিনে নিয়ে 1 টাকা কালকের জন্য সঞ্চয়ে রাখবো। বলে আমি যদি তোমায় 4 টাকা দিই? বললেন তাহলে আমি কি করবো? ওই 8 আনার ঔষধ, 8 আনার খাদ্য কিনে আর 3 টাকা দিয়ে কোনো জিনিস কিনে ফেরি করবো রেল স্টেশনে, যার দ্বারা কিছু যদি উদ্বৃত্ত হয়। বিদ্যাসাগর দেখলেন সাধারণ ছেলে নয়, তার কাছে 5 টাকা দিলেন। সেখান থেকে 10 বছর পর ওই স্টেশনে বিদ্যাসাগরে আসতেন যখন, একটা দোকান থেকে যুবক বেরিয়ে ওনাকে প্রণাম করছে, চোখে জল। আমাকে চিনতে পারছেন? যাকে আপনি সেই 5 টাকা দিয়েছিলেন, আমি সেই কিশোর, ভিখারি কিশোর, আর আমার দোকানে এই 10 জন কর্মচারী। আপনার ওই 5 টাকায় ফেরি করতে করতে আজ আমি এত বড় হয়েছি। এই হলো অধিকার। আগে যোগ্যতা, আগে কর্মের দ্বারা আপনি আপনার যোগ্যতাকে যথাযথ ব্যবহার করুন, তখন অধিকার আপনাকে দাবি করতে হবে না। কিন্তু আজকে অধিকার দাবি করেই নেওয়া হয়। কিছু অপরাধ নেবেন না, সংসারে, সমাজে, ধর্ম, আধ্যাত্মিক জগতে এই অধিকারের খেলায় আজকে সব শেষ। আমাকে পদ না দিলে, আমার পদ প্রতিষ্ঠা না হলে আমি আর এর মধ্যে নেই। ফুলের মধু হলে মৌমাছিকে, ভ্রমরকে নিমন্ত্রণ করে রাখতে হয়? হয় না। এই জন্য আপনি যোগ্যতা অর্জন করুন, কর্মের দ্বারা আপনি যোগ্যতার বিকাশ করুন, তখন অধিকার আপনাকে প্রকৃতি দিয়ে দেবে, প্রকৃতি আপনাকে আপনার অধিকারে বসাবে। এই জন্য বর্তমান যুগের মানুষ যোগ্যতা নিরূপণ না করে প্রায়শ তারা অধিকার দাবি করছে। এগুলো সব যুগ সমস্যা। বর্তমান যুগের সব থেকে সমস্যা এইগুলি। এই জন্য মহাপ্রভু এলেন, যে তুমি যদি কৃপা না করো প্রভু, কৃষক বীজ বপন করতে পারে, জমি চাষ দিতে পারে, কিন্তু বৃষ্টি হওয়াটা আকাশের উপরেই নির্ভরশীল, ওটা আমার উপরে নয়। প্রভু, আমরা যে ভক্তির বীজ বপন করব, আমাদের হৃদয়ে শুষ্ক, আমাদের হৃদয়ে পবিত্রতা নেই, তাই কৃপা করে তুমি করুণা ধারায় নেমে এসো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই করুণায় অবতার হয়ে নেমে এলেন। আমাদের যোগ্যতা দেখলেন না, আমরা কি পাত্র অপাত্র দেখলেন না, আমাদের কি দেওয়া উচিত না দেওয়া উচিত বিবেচনা না করে, বন্যা এলে যেমন নালার জল, খাল বিলের জল, নদীর জল একাকার হয়ে যায়, তেমনি মহাপ্রভুর প্রেম বন্যায় সবাইকে মহাপ্রভু এক করে দিলেন, সবাইকে এক করে দিলেন। উঁচু নিচু ভেদ রাখলেন না, পাত্র অপাত্র বিবেচনা করলেন না, সবাইকে দিলেন। কি দিলেন? সেটা হলো হরিনাম। আমি ভীষণ অসুস্থ, আজকে আসবার মতো নয়, কিন্তু মানুষ নিমন্ত্রণ বা প্রচার করলে তার অপমানিত হয় যদি না আসা হয়। অনেকেই বলে আপনি বেডে শুয়ে আপনি অন্তত মানে কি বলে, রুগী নিয়ে যায় কিসে, অ্যাম্বুলেন্সে। অনেক জায়গায় এরকম বলে, দাদা অসুস্থ কিন্তু অ্যাম্বুলেন্সে এসে একটু মুখটা দেখিয়ে যান। এই ক্ষমা হয় না, কারণ তারা প্রচার করে, আশা করে। আমি একটা অসুস্থ বাচ্চাকে সাতটা দেখি, নিজেও সারাদিন ভীষণ অসুস্থ। যদি বলেন এটা তোমার আবার সেই বুদ্ধির কথা, বুদ্ধির কথা নয়। আজ পয়লা বৈশাখ, আমাদের নূতন একটা বছর শুরু হলো বঙ্গাব্দের 1431-এ। আমি আপনাদের নিবেদন করব, এই কুতর্ক, অধিকার, এগুলিকে দূরে রেখে আসুন।
আমরা মহাপ্রভুর আদর্শটাকে গ্রহণ করি। মহাপ্রভুর আদর্শ কি? মহাপ্রভুর আদর্শ হলো একটাই, কি বলেছেন? দৈন্য দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণ গুণী হইয়া করহ কীর্তন। দেখুন, কীর্তনটাকে আগে বলছেন। এখন আমরা হরিবোল জোগাড় করবার জন্য যদি বলি এক কৃষ্ণ নামে সমস্ত পাপ চলে যাবে, আর একবার কৃষ্ণ বললে প্রেম হবে, কথাটা সত্য। হরি হরি ধ্বনি আদায় করে নিলাম, হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। কিন্তু মহাপ্রভু বললেন হরিনাম তো হচ্ছে, যাগযজ্ঞ তো হচ্ছে, ফলটা কি হচ্ছে? সমাজের পরিবর্তন, মানবিকতার পরিবর্তন, মনুষ্যত্বর পরিবর্তন কি হচ্ছে? হচ্ছে না কেন? মহাপ্রভু সত্য জুড়ে দিয়েছেন, হরিনামে হবে। হরিনামের মধ্যে সকল সাধন মিশানো আছে। কলিযুগে হরিনাম ছাড়া গতির অন্যতা। কিন্তু তার আগে চারটে জিনিস তোমাকে পালন করতে হবে। কি? দৈন্য। তুমি যে হরিনাম করবে, নিজেকে উদ্ধার করবে, ভগবত প্রেম লাভ করবে, জীবের কল্যাণ করবে, তোমার মধ্যে দৈন্যতা আছে। যদি অভিমান থাকে, অহংকার থাকে, বড়ত্ব থাকে, তাহলে নাম প্রচার তুমি করতে পারবে না। এই জন্য অবধূত নিত্যানন্দ, যার অংশে সমস্ত অবতারগণ, সেই সংকর্ষণ মূল অংশী নিত্যানন্দ জগাই মাদায়ের মতো মদ খাওয়া মাতাল, গাল দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে, নারী অত্যাচার, ঘরে লুণ্ঠন, অগ্নিসংযোগ, এমন কোন আততায়ীর কাজ নেই করিনি। সেই জগাই মাদায়ের হাতে আঘাত পেয়ে রক্ত ঝরিয়ে তাকে বুক দিয়ে প্রেম দিচ্ছেন নিত্যানন্দ। এই ঘটনা কোথায় হয়েছে? কৃষ্ণ ভগবান বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছেন, কিন্তু বনের বাঘকেও প্রেম দিয়েছেন মহাপ্রভু। সর্পগুলি, বাঘগুলিকে কৃষ্ণ বলে নাচিয়েছেন ঝাড়খণ্ড জঙ্গলে। এই জন্য বললেন তোমার ভিতরে দৈন্য আনো। বৃষ্টির জলগুলো গড়িয়ে গড়িয়ে যেখানে পুষ্করণী গর্ত, সেখানেই যাবে। তুমি তেমনি দৈন্য আনো। তোমার ভিতরে দৈন্য নেই, অভিমান আছে, আত্মরম্ভিতা আছে, তুমি হরিনাম প্রচারের যোগ্যতা তোমার নাই। তোমার ভিতরে দৈন্য দরকার, দীনতা দরকার। আজ নিত্যানন্দ হরিদাস জীবের দুয়ারে ভিক্ষা করছেন। জীবের দুয়ারে দুয়ারে গিয়ে ভগবানের মূল অংশ নিত্যানন্দ বললেন ভিক্ষা দাও। চাল কলা দিতে আসলে বলছে চাল কলা ভিক্ষা নেব না। কি ভিক্ষা নেবে? অবধূত ঠাকুর বলে একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো, এই ভিক্ষা দাও। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, চৈতন্য ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু জীবের দ্বারে দ্বারে কাঁদছেন জীব উদ্ধারের জন্য। স্বয়ং ভগবান হয়ে ধুলাই লুটাচ্ছে ভিখারির ন্যায় জীবের দ্বারে, বলছে বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সেখানে অভিমান মানায়। আমি বড় কীর্তনিয়া, আমাকে 70,000 টাকা দিয়ে এখানে আনা হয়েছে, আমার জন্য আসর হলো 8টা 10টা, আর যে 30,000 টাকার দল তার আসর রাত 4টে, যাতে যখন লোকজন। এটা অভিমান, এটা অভিমান। হরিনাম কি মানুষের মনোরঞ্জনের জন্য? হরিনাম ঈশ্বরকে আনন্দ দেওয়ার জন্য। হরি যদি তুষ্ট হয় তাহলে জগৎ তুষ্ট হবে। তসমিন তুষ্টে জগৎ। কিন্তু নিজের অধিকার বলা, আমি শ্রেষ্ঠ দল, সব থেকে বড় টাকার দল, আমাকে এই সময়টা নির্ধারণ করে দিতে হবে। আর আমরাও কত চালাক। কমিটিরা মনে করি এই যে সময় লোকজন ভিড় থাকবে, এই সময় ভালো দল তুলতে হবে, এই কারণে কমিটি যে ভালো দল এনেছে এটা লোকের মধ্যে প্রচার হোক। এই যে কপটতা, এই যে ছল, এর দ্বারা ভক্তি হয় না। হরিনামকে ভেদ করা উচিত নয়। এটা আমরা কতগুলি রূঢ় বাস্তব, কৃত বাস্তব, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের ভিতরে দৈন্য নেই। দৈন্য দয়া। দয়া মানে কি? দয়া মানে পরের দুঃখে যিনি কাতর হতে পারেন, পরের দুঃখে যিনি কাঁদতে পারেন, পরের দুঃখে যা হৃদয়টা দ্রবীভূত হয়। আজ আছে কি? পাড়া প্রতিবেশী না খেয়ে মূল্য, কোন কন্যাদায়গ্রস্ত পিতা মেয়ের বিয়ে দিতে পারছে না, কার ওষুধ কেনার টাকা নেই, এদিকে আমাদের লক্ষ্য নেই। আমরা 5,000 টাকা দিয়ে মন্দিরে প্লেট বসিয়ে 4-5টা নাম দিয়ে দিই, তৎপুত্র তৎপুত্র তৎপুত্র, অথচ পাশের বাড়ির মানুষরা না খেয়ে মরছে। ওখানে 5টা নাম দিয়ে 10,000 টাকার প্লেট বসিয়ে, এতে ভগবান সন্তুষ্ট হয়? আমাদের মনে আছে একবার ভগবান অবতীর্ণ হয়েছেন, একজন ছুটে দেখতে যাচ্ছে। ভগবান দেখলেই সব হয়ে যাবে,
যেতে যেতে দেখছে পাড়ার একবারে আগুন লেগেছে, বলছে আগুন নিভাও আগুন নিভাও। বলছে এই যদি করতে যায় ওদিকে ভগবান অন্তর দেন, ভগবান দেখা হবে না, তো আমি না নিভালেও কেউ এসে তো আগুন নিভাবে, ও ছুটছে। একটা অন্ধ রাজপথ পার হতে পারছে না, বলছে কে আছো আমাকে পার করে দাও। বলে যত ঝামেলা, এসব গুলো দেখতে গেলে তো ভগবান যদি অন্তর্ধান হয় আমার আর দেখা হবে না। ছুটে যেখানে ভগবান, সেখানে গিয়ে কি দেখলেন জানেন? বড় একটা উঁচু প্রাচীর, প্রাচীরের মাঝখানে বড় হরফে লেখা রয়েছে, আমি ভগবান এবারে আছি, দেখতে যদি চাও পেছনের কাজগুলো আগে করে এসো, পেছনের কাজটা করে এসো। তো আমাদের দয়া নেই। দয়া মানে অন্যের দুঃখে চোখে জল আসা, অন্যের দুঃখে হৃদয় বিগলিত হয়। আজ মহাপ্রভু বলছেন হরিনাম করার আগে এই 4টি গুণ অর্জন করো। দৈন্য, দয়া। জীবের প্রতি যার দয়া নেই সে ভগবানই প্রসন্ন করবে কি করে? সর্বজীবের মধ্যে ঈশ্বর, তো জীবকে যে উপেক্ষা করবে সে ভগবানকে কি ভালোবাসবে? এই জন্য পাড়া প্রতিবেশী, সনাতন ধর্মে বলা আছে মুখে অন্ন দেওয়ার সময় দেখতে হয় চারিদিকে কেউ অভুক্ত প্রাণী আছে কিনা। এটা নিয়ম আমাদের ধর্মের, যে কোন অভুক্ত প্রাণী আমার সামনে আছে কিনা। এই জন্য দৈন্যের সাথে দয়া। জীবের দুঃখে যার হৃদয় দ্রবীভূত হয় না, আদৌ সে সাধু নয়। সাধুর সব থেকে বড় লক্ষণ মালা তিলক নয়, সাধুর সব থেকে বড় লক্ষণ পোশাক নয়, সাধুর সব থেকে বড় লক্ষণ পরহিতে যার হৃদয় বিগলিত হয়, পর দুঃখে যার হৃদয় বিগলিত হয়। সেজন্য দধিচির মতো মুনি কোটি কল্পকাল তপস্যা করে আর দেবতাদের রক্ষার জন্য তিনি নিজের অস্থি দিয়ে দিলেন। একেই বলে ত্যাগ, যে দেবতাদের শান্তির জন্য, অসুর বিনাশের জন্য নিজের অস্থি দিয়ে দিলেন। শিবির কাছে গেছে এক কবুতর, কবুতর গিয়ে কোলে বসে আমাকে রক্ষা করেন, একটা বাস পাখি কবুতরকে খাবে বলে পিছনে, শিবিকে কবুতর কোলে গিয়ে তার ভাষায় বলছে আমাকে রক্ষা করুন, আমি আপনার আশ্রয় গ্রহণ করেছি। শিবি বাজবাকি বলছে ও আমার আহার ছেড়ে দিন। বলে দেখো আমার কাছে যে আশ্রয় নেয় আমি তাকে তোমার হাতে তুলে দিতে পারি না, তুমি অন্য কি চাও বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করছি। বললেন ও আমার আহার, এক জীবকে আপনি রক্ষা করতে গিয়ে আমি আহার না পেলে আমি যদি মরে যাই তার দায়ী আপনি হবেন। ওই আহার আমার, প্রকৃতিতে এক জীব আর এক জীবকে আহার করেই বেঁচে থাকার প্রকৃতির নিয়ম। ব্যাঙ পোকামাকড় খেয়ে বাঁচবে, ব্যাঙকে সাপ খাবে, সাপকে ময়ূর খাবে, প্রকৃতিতে এই নিয়ম, আপনি ওকে রক্ষা করছেন কেন? বললেন না, তুমি বলো ওর জন্য যতটা মাংস দরকার আমি দিয়ে দিচ্ছি, যদি বলো আমার অঙ্গ থেকে মাংস দেওয়ার দরকার আমি দিচ্ছি। তো সেই কবুতরকে এক পাশে রেখে নিজের বুকের মাংস কেটে দিতে শুরু করলেন, কিন্তু দাঁড়িয়ে আর ওঠে না। আসলে বাস পাখি না, শিবিকে পরীক্ষা করতে এসেছিলেন জীবের প্রতি ওনার দয়া ভাব কেমন। সেই বাস পাখি রূপী ধর্ম প্রকাশ হয়ে বললেন ধন্য শিবি, তুমি একটা কবুতর আশ্রিতকে রক্ষার জন্য নিজের হৃৎপিণ্ড পর্যন্ত গায়ের মাংস তুলে দিতে তুমি উদ্যত হয়েছে। এই হলো সাধু। বড় দুঃখে যার হৃদয় কাতর হয় না সে কিসের সাধু? বাইরের ব্যবহারিক পোশাকে সাধুত্ব নিরূপণ হয় না, সাধু হয় চরিত্রে, সাধু হয় ব্যবহারে। এই জন্য মহাপ্রভু বললেন ধন্য দয়া, অন্যে মান। এই জগতের সব থেকে যেটা হারিয়েছে এখন আমরা, সেটা হলো অন্য সবার মধ্যে দোষ, আমার মধ্যে আমি দুধের ধোয়া। অন্যের কাম আছে, ক্রোধ আছে, হিংসা আছে, আমার মধ্যে কিছু নেই। এই যে অন্যকে মান না দিতে পারায় আমাদের সমাজে বড় দুর্দশা। মান না দিয়ে মান পেতে চায়, অপমান তার পিছে তাই। যে ব্যক্তি অন্যকে মান না দিয়ে মান পেতে চায় পদে পদে অপমান তার পিছনে ধাওয়া করে। মান না দিয়ে মান পেতে চায়, অপমান তার পিছে ধায়। বুদ্ধদেবকে একজন গালি দিচ্ছেন, বুদ্ধদেব কোনোদিন তার দিকে ফিরে প্রত্যুত্তর করেনি। একজন বলছেন বুদ্ধদেবকে, আচ্ছা আপনি গালি দিচ্ছে এত, তাকে কিছু বলেন না, আপনি নির্বিবাদে হয়ে যান। তখন ওই দৃষ্টান্ত দিচ্ছেন, 1 কেজি মিষ্টি যদি আমাকে কেউ দিতে চায়, আমি যদি মিষ্টিটা না নেই তাহলে মিষ্টিটার গতি কি হবে? যে দিতে এসছে তার কাছেই থেকে যাবে। আমি যদি না নেই জিনিসটা তাহলে কি হবে? তার কাছে চলে যাবে। একটা কুকুর, স্বজাতি বিদ্বেষী কুকুর, পৃথিবীতে সব থেকে স্বজাতি বিদ্বেষী হলো কুকুর। আর একটা কুকুরের কাছে গিয়ে ওকে উত্তপ্ত করার চেষ্টা করছে, হিংসা করার চেষ্টা করছে, কিন্তু সেই কুকুর নীরব। তার মানে এখানে জিতলো কে জানেন? যে নীরব আছে
সেই যে লোক কিছুক্ষণ ঘেউ ঘেউ করে যখন দেখলো ওর রাগাতে পারলাম না, তখন ও নিজেই চলে যায়। তা বুদ্ধদেব বললেন, মিষ্টি যদি আমি না নিই তাহলে মিষ্টিটা ওর কাছেই থেকে গেল। তার মানে ও যে গালি দিচ্ছে এটা ওর থেকে গেল, আমাকে দিতে পারলো না, কারণ আমি নেইনি বলে। আমি নেইনি বলে। এই জন্য শাস্ত্রে বলছে অন্যকে মান দিতে শিখুন। প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন এই ভেবে তাকে মান দিন। যদি দিতে চান তবে মান আপনাকে বরণ করে নেবে। মান না দিয়ে মান পাওয়ার একটা সংস্কৃতি চালু হয়েছে। গুরুজনদেরকে, শ্রেষ্ঠজনদেরকে এখন আমরা মান দিতে, পিতা মাতাকে তো বৃদ্ধ বলি, ব্যাকডেটেড বলি, হ্যাঁ, তাদের মাথা খারাপ বলি, পাগল বলি। এই তো সমাজে বৃদ্ধদের সম্মান কোথায়? আজ অন্ধ পিতামাতা, পরিত পিতামাতার সম্মান কোথায়, মর্যাদা কোথায়? ভগবানও যেখানে পিতামাতাকে নিত্য প্রণাম করেন, আমরা 80% লোক পিতামাতাকে প্রণাম করি না। তাই অন্যে মান আর প্রতিষ্ঠা বর্জন। প্রতিষ্ঠা মানে নিজের পদ প্রতিষ্ঠা চেয়েও না। ওই যে বললাম, যদি অধিকার অর্জন করতে চাও তাহলে যোগ্যতা বাড়াও। যোগ্যতা বাড়ালে তোমার মান আসবে। তাহলে কটা বলা হলো? দৈন্য, দয়া, অন্যে মান আর প্রতিষ্ঠা বর্জন। নিজের ভিতরে যে বড়ত্ব ভাব, এইটা বর্জন করো। না, আমার ভিতরে এই যে বড়ত্ব, এই যে বিদ্যা, এই যে গুণ, এইগুলির অভিমান না রাখাই হলো। এই রেখে যদি নাম করতে পারো, তখনই বলছেন দৈন্য, দয়া, অন্যমান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণ গুণী হইয়া করহ কীর্তন। যদি এইগুলো তুমি ত্যাগ করে কীর্তন অর্জন করে কীর্তন করতে পারো, তখনই নাম প্রভু তোমার সারা দেবে। ছোট্ট একটা নামের মহিমা বলি, বিশ্রাম করছি। সেটি হলো জনাবাইয়ের নাম শুনেছেন আপনারা। ইনি চরিত্রটা হলো আমাদের ভক্তমাল চরিত্রে। জনাবাই তার সুখ্যাতি হয়ে গেল যে সব সময় তিনি ভগবানের দিব্য নাম জপ করেন। তো আপনাদের ভক্ত কবিরের কথা মনে আছে, বিখ্যাত সন্ত ভক্ত কবির। কবির দেখতে গেছে সেই পল্লী গ্রামে জনাবাইকে। তিনি নাম নিষ্ঠতা, সারাদিন তিনি নাম করেন, অজপা নাম করেন। এই করতে 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 কবির সাহেব গিয়ে কি দেখছেন জানেন? দেখছে জনাবাই ঘুটে নিয়ে মারামারি করছে। মানে উনি ঘুটে দিয়েছিলেন, গ্রামের আর একজন মহিলা, সে একটু চালাক মহিলা, সে করেছে কি ওর ঘুটে গুলো ওর ঘুটের মধ্যে এনে মিশিয়ে দিয়েছে। আমার ঘুটে কি চেনা যায়? ঘুটে তো গোবরের ঘুটে গুলো সব একরকম। এখন জনাবাই এসে বলছেন আমার ঘুটে গুলো তুমি ওর মধ্যে নিয়েছো, ফিরিয়ে দাও। বললেন তোমার ঘুটে গুলো প্রমাণ করে নিয়ে যাও, ঘুটে তো সব একরকম, একই সাইজে। জনাবাই তাই নিয়ে, আমি এই দিয়ে গোবিন্দকে সেবা দেই, এই দিয়ে দুটো অন্ন পাই, তুমি চুরি করে কেন মিশিয়ে দিলে? আমার তা ফিরিয়ে দাও। ভক্ত কবির গিয়ে বলছে যে ঘুটে নিয়ে মারামারি করে সে ভক্ত হতে পারে? কাকে দেখতে এসছি আমি? আরে ঘুটে নিয়ে যে মারামারি করে সে নাম ভক্ত কি করে, সে ভগবত ভক্ত কি করে? ফিরে যাচ্ছে। বলে যাওয়ার আগে একটু জিজ্ঞাসা করি না, উনি ঘুটে নিয়ে মারামারি করছেন কেন? বলেন জনাবাই আপনি যে ঘুটে নিয়ে মারামারি করছেন কেন? ভক্তের তো এই স্বভাব না। বলে দেখো, আচ্ছা তোমাকে যদি বলি তোমার ঘুটে গুলো যদি এর মধ্যে থাকবে, তুমি চিনিয়ে নিতে পারবে? বলে অবশ্যই পারবো। বলে কি করে পারবে? একই রকম তো, সবগুলি তো গোবরে। বলে কবিরকে ডেকে বলছেন আমার ঘুটি গুলোকে কান পাতলে তার মধ্যে হরি নামের ধ্বনি শোনা যাবে। ভক্ত কবির হেসে উঠেছে। তাই হয়? ঘুটের মধ্যে কখনো নাম ধ্বনি শোনা যায়? উনি গিয়ে ওর মধ্যে এক একটা ঘুটি কানে দিচ্ছেন। ভক্ত কবির লক্ষ্য করলেন, বিস্ময় প্রকাশ করলেন, অশ্রু ফেললেন। কিছু কিছু ঘুটের থেকে দিব্যি ভগবানের নাম ধ্বনিত হচ্ছে। জনাবাই বলছেন আমি নাম করতে করতেই ঘুটিগুলো দিতাম, নাম করতে করতেই নামের পরশ আছে ওর মধ্যে, পরশ পাথরের মতো নাম ওর মধ্যে ধ্বনিত হচ্ছে। একবার ভাবুন তো, একবার ভাবুন যে ভগবানের নাম এত দিব্য। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি এক ঝোপঝাড়ের মধ্যে, ইট কাঠের মধ্যে নাম করতেন। উনি অপ্রকাট হওয়ার পরে ওনার এক শিষ্য ওখানে গিয়ে নাম করতে গিয়ে কি দেখলো জানেন? ইট গুলো থেকে, কাঠ গুলো থেকে হরিনাম ধ্বনিত হচ্ছে। অর্থাৎ সিদ্ধ মহাত্মার হরিনামের পরশে ওরাও চিন্ময় হয়ে গেছে, ওখান থেকেও নাম ভেসে আসছে। তো শুধু ভক্তগণ, আমি শুধু হরিনাম যজ্ঞ 2 দিন 3 দিন অষ্টপ্রহর 24 প্রহর না, আসুন আমরা নিজেরা নাম গ্রহণ করি।
ঘরে ঘরে করতাল বাজিয়ে ঝাঁঝ বাজিয়ে সকাল সন্ধ্যা হরিনাম হোক, শুধু আসরে যেন না হয়। মহাপ্রভু ঘরে ঘরে হরিনামের কথা বলেছেন, আসরে হোক, কিন্তু এইখান থেকে যেন আমরা হরিনামটা ঘরে নিয়ে যাই। আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাও করজোরে গলে কাপড় দিয়ে। তো যেহেতু এটা অধিবাস দিন, অধিবাসের দিনে পাঠ হলে একটা সমস্যা হয় কি, যারা অধিবাসের দল, আমি তাদের কাছে হাত জোড় করে চরণে ক্ষমা চাইছি। ওনারা বসে রয়েছেন, কারণ গুরু বন্দনা গৌর আরতির এর একটা সময় তুলসীর আরতি নির্ধারণ করা আছে, আবার মহাপ্রভুকে সেবা দিয়ে 12টার মধ্যে বিশ্রামও দিতে হবে। আপনারা অধিবাসের অগ্রে একদিন আগে যদি পাঠের ব্যবস্থা করতে পারেন সেটা ভালো হয়। অধিবাসের কিছু নিয়ম নীতি আছে, সেটা লঙ্ঘন হলে অপরাধটা আমাদেরই হয়। তো ভালো থাকুন। আমি আমাদের ছোট্ট একটা বালককে ডাকছি 5 মিনিটের জন্য, এরপর নামের দলের বাবাজিদের কাছে ক্ষমা চাইছি, ওনারা যেন অপরাধ না নেন, ভাইয়ের মতো করে সন্তানের মতো করে ক্ষমা করেন। এখন ওরা অধিবাস কীর্তন করবেন। আমি আমাদের এক বাবুকে ডাকছি, এই সমাপনী 2-5 মিনিট আপনাদের সামনে দুটো কথা পরিবেশন করছে। আমি কমিটির কাছে আপনাদের সকলের চরণে বিনম্র ক্ষমা প্রার্থনা করে আপনাদের কাছে দয়া করে বিদায় চাইছি। যদি মহাপ্রভু কৃপা